গতকালকে আমরা শিখেছিলাম যে কিভাবে যে কোনো বস্তুকে ইশারা করে বলা যে এটা এটা একটি কলম, সেটি একটি কলম, এরকম হাজার হাজার বাক্য আমরা চাইলে বানাইতে পারি, তাই না? এই জিনিসটা আমরা শিখেছিলাম। কে কে বলতে পারবেন এই 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 গতকালকে যে আমরা খুব সুন্দর করে শিখেছিলাম এই পড়াটা কে কে আজকে সুন্দর মতো বলতে পারবেন? সবাই পারবেন? অনেকে হাত তুলছেন। আচ্ছা, বলেন তো আমরা আরো কিছু শব্দ আমরা পড়ি, দেখি যে এই গতকালকে যারা শিখেছে বলেন তো এই বাক্যগুলো আরবি বাংলা কে কে বলতে পারে? হাজা বাবুন, এটার বাংলা বলেন যারা যারা পারেন। এটি একটি দরজা। একটি দরজা। যালিকা মিসবাহুন। ওইটি একটি বাতি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। হাজা জিদারুন। এটি একটি দেয়াল। যালিকা কুরসিয়ুন। ওইটি একটি চেয়ার। হাজা বাইতুন। এটি একটি ঘর। এটি একটি বাড়ি। হ্যাঁ, হাজা কুরসিয়ুন। এটি একটি চেয়ার। মাশাআল্লাহ, মোটামুটি আপনারা পারতেছেন পড়াগুলো, তাই না? আচ্ছা, এবার আসেন হাজা জায়গা হাজিহি বলবো যদি আমরা গোলতা দেখি, এরকম মানে শব্দ শেষে যদি এরকম গোলতা দেখি, গোলতা মানে হচ্ছে এটা মুয়ান্নাস, অর্থাৎ এটা স্ত্রীবাচক। স্ত্রীবাচকের জন্য হাজিহি ব্যবহার, হাজার জায়গায় হাজিহি ব্যবহার হয়। তো আমরা আপাতত গোলতা দেখলে আমরা কি করব? হাজিহি বলবো। কি বলবো? হাজিহি বলবো। হাদিহি। এগুলো নিয়ে বিস্তর আলোচনা হবে বড় ক্লাসে, মূল ক্লাসে আলোচনা হবে বিস্তারিত, যে মুয়ান্নাস কাকে বলে, মুযাক্কার কাকে বলে, মুয়ান্নাস কিভাবে চিনবো, মুয়ান্নাস চিনার উপায় কি কি, এরকম বিস্তারিত আলোচনা হবে। যেহেতু এটা ছোট্ট ক্লাস, সংক্ষিপ্ত ক্লাস, এজন্য আমরা মূল বিষয়, কারণ অনেক আলোচনা করলে এখন আপনি বুঝবেন না, কারণ ওই আলোচনাগুলো আপনাকে প্র্যাকটিস করে করে ব্রেনে রাখতে হবে। না হয়তো আপনারা ঠিকই বলবো, পরে আপনি যখন পারবেন না তখন আপনার কাছে মনে হবে আল্লাহ এটা মনে মহা কঠিন। সিস্টেমে না শিখলে, যে কোনো কঠিন জিনিস সিস্টেমে না শিখে তাহলে কি হবে না? বলেন তো তলোয়ার বেশি ধারালো নাকি করাত বেশি ধারালো? তলোয়ার বেশি তলোয়ার। তলোয়ার দিয়ে যদি আপনি গাছ কাটেন, গাছ কাটবে? জি না। কাটবে না। তার মানে হচ্ছে প্রত্যেকটা জিনিস সিস্টেমের মধ্যে এগোতে হবে। এখন আমরা যে জিনিসগুলো শেখাচ্ছি, আমরা সংক্ষেপে শেখাচ্ছি, ছোট ছোট বিষয়গুলো শেখাচ্ছি, এগুলো দিয়ে মোটামুটি আপনি দুই এক বাক্য আরবিতে কথা বলতে পারবেন, দুই এক বাক্য আরবিতে কথা বলতে পারবেন। বুঝা গেছে? যাদের এখান থেকে এক্সট্রা সাউন্ড আসে দয়া করে তারা মিউট রাখবেন, যাদের এখানে এক্সট্রা সাউন্ড আসে তারা মিউট রাখবেন, ঠিক আছে? সাইফ সাহেব আপনি মিউট রাখেন, আপনার এখান থেকে এক্সট্রা একটা সাউন্ড আসতেছে। হ্যাঁ, ওকে। সাইফ সাহেব আপনার এখান থেকে এক্সট্রা সাউন্ড আসতেছে। এই যে আমরা ফ্রি ক্লাসগুলো এই জন্য দেই না, অনেকে আমাদের উপর বিরক্ত হয় যে হুজুর ফ্রি একটা ক্লাস করাইলে কি হয়। দেখছেন কি সমস্যা? মূল ক্লাসে তো আলোচনা সব ঠিক করা, যে কেমনে কি করবেন। যে ফ্রি ক্লাসে যারা আসে এরা না থাকে ক্লাসে মনোযোগী, না থাকে কোনো গুরুত্ব ক্লাসের, না থাকে অন্য কোনো বিষয়। এই জন্য আমরা ফ্রি ক্লাসগুলো আসলে দিতে চাই না। আমাদেরকে অনেকে অনুরোধ করে যে হুজুর একটা ফ্রি ক্লাস দেন, একটা ক্লাস করি, একটা ক্লাস করাইলে কি হয়। হ্যাঁ, কিন্তু দেখছেন কি সমস্যা? ক্লাস আসলে হয় একজনের কারণে, একজন ফ্রির কারণে 10 জনের সমস্যা হয়। তারপর আমরা আপনাদেরকে দিচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন। আচ্ছা, আমি একটু ওনাকে অফ করাচ্ছি। উনি ক্লাসে মনোযোগী নাই, কিন্তু উনি একটার পর একটা ইয়া করতেছে। মানুষগুলো ওখান থেকে সবগুলো মিট করে দেন। এই যে এখন মিউট করতে পারছে, কারণ আমরা পিসিতে থাকো তো অনেকগুলো কানেকশন থাকে আমাদের। অ্যাডমিন প্যানেল এক জায়গায় থাকে, ইয়া আরেক জায়গায় থাকে, ওটা মেনটেন করা খুব টাফ হয়ে যায়। আচ্ছা যাই হোক। আচ্ছা, আমরা যেটা পড়ছিলাম যে দেখেন এইটি একটি মাদ্রাসা, সেটি একটি মাদ্রাসা। এটি মাদ্রাসা যখন আমরা গুলতাওয়ালা কোনো শব্দের শুরুতে বলবো তখন হাজহি বলবো, আর না হয়তো হাজা বলবো। বুঝা গেছে? আচ্ছা, ওকে। তো হাজা বলবো, হাজি কোথায় বলবো এটা একটু সংক্ষেপে বললাম। এটা মনে থাকলে ভালো, না মনে থাকলে সমস্যা নেই। আপনারা আপাতত আমরা কিভাবে ইয়া বলতে হয় এটা আমরা মোটামুটি শিখলাম। আচ্ছা, আজকে একটা নতুন একটা কায়দা শিখবো। কি শিখবো? শিখবো হচ্ছে, ধরেন আমি এতদিন বললাম কিতাব, কলম, এগুলো বলছি না আমরা এতদিন?
কিতাব কলম এগুলো পড়ছি জি না গতকালকে। জি এই কিতাব কলমকে আমি বলতে চাইতেছি একটি ভালো কিতাব, একটি ভালো কিতাব। তাহলে এটা আরবি কি হবে? আবার বললাম এটি একটি কিতাব, এখন এটি একটি কিতাব বলা শিখছি, কিন্তু এখন আমার বলা দরকার এটি একটি ভালো কিতাব, এটি একটি সুন্দর কিতাব। তার মানে হচ্ছে আমি একটা গুণবাচক গুণ যোগ করতে চাইতেছি, একটা সিফত যোগ করতে চাইতেছি। কি যোগ করতে চাইতেছি? সিফত যোগ করতে চাইতেছি। তো আমি যদি সিফত যোগ করতে চাই তাহলে আমাকে সিফত মৌসুফের বিষয়টা বুঝতে হবে। সিফত মানে হচ্ছে গুণ, মৌসুফ মানে হচ্ছে যার গুণ বর্ণনা করা হয় তার। যেমন আমাকে তাহলে সিফতের আরবিগুলো শিখতে হবে। যেমন ভালো এর আরবি হচ্ছে জাইয়িদুন। সবাই আমার সাথে বলেন তো, জাইদ জাইয়িদুন, জাইয়িদুন, জাইয়িদু জাইয়িদুন। এখন আমি জাইয়িদুন যদি বলি যে একটি সুন্দর ভালো কিতাব, তখন আমাকে বলতে হবে কিতাবুন জাইয়িদুন। কিতাব হচ্ছে মৌসুফ, জাইদুন হচ্ছে সিফত। মনে আছে আপনাদেরকে? হ্যাঁ, কিতাবুন জাইয়িদুন। কিতাবুন জাইদুন। হ্যাঁ, তাহলে আমরা যে কিতাবগুলো আমরা যা বলছিলাম আপনাদেরকে যে একটা কায়দা পড়াবো, তার মধ্যে প্রথম কায়দাটা হচ্ছে মৌসুফ সিফতের কায়দা। মৌসুফ সিফতের কায়দা, মৌসুফ সিফতের কায়দা। আচ্ছা, এবার আসেন, যেহেতু মৌসুফ সিফতের কায়দাটা আমরা বুঝছি, মৌসুফ সিফতের কায়দাটা কে কে বুঝছেন? বা মৌসুফ সিফত বলতে কি বোঝায়? যার গুণ বর্ণনা করা হয় সে হচ্ছে মৌসুফ, আর যে গুণ বর্ণনা করে সেটা কি? সিফত। তাহলে কিতাবুন জাইদুনের মধ্যে কিতাব হচ্ছে মৌসুফ আর জাইদুন হচ্ছে সিফত। কে কে বুঝছেন এই বিষয়টা? একজন বলেন যে তো। মৌসুফ সিফাত মিলা কি বাক্য পূর্ণ হয়? বাক্যপূর্ণ হয় কি না হয় এটা এইখানে পড়ার বিষয় না। পূর্ণ বাক্য অপূর্ণ বাক্য এটা এখানকার, এটা একটু গভীর কানুনের বিষয়, এটা এখানে শিখাবো না, কারণ এখানে শিখাতে গেলে অনেক সময় লাগবে। এর আগে আরো অনেকগুলো বিষয় শিখতে হবে আপনাকে। বুঝা গেছে? আচ্ছা, কিতাবুন জাইয়িদুন কোনটা মৌসুফ আর কোনটা সিফত বুঝতে পারছি আমরা? জি জি হুজুর। কিতাবুল মাউসুফ আর জাইদুন সিফাত। কারণ তো কিতাবুন মৌসুফ কেন? কারণ তার গুণ বর্ণনা করা হয়েছে। কারণ কিতাবের গুণ বর্ণনা করা হ্যাঁ, হয়েছে। আর যার গুণ বর্ণনা করা হয় সে হচ্ছে মৌসুফ, আর যেই গুণটা বর্ণনা করা, যেমন জাইয়িদুন। আচ্ছা, জামিলুন মানে হচ্ছে সুন্দর, যেমন কিতাবুন জামিলুন একটি সুন্দর কিতাব। বুঝা গেছে? তাহলে আমরা আরেকটা জি নতুন জিনিস শিখলাম যে আমরা কিভাবে বলতে হয়। এর জন্য আমাদের কিছু সিফত জাতীয় শব্দ শিখতে হবে। কি শিখতে হবে? সিফত জাতীয় শব্দ শিখতে হবে। আচ্ছা, এই যে দেখেন, জাদিদুন জাদিদাতুন অর্থাৎ নতুন। জাদিদুন জাদিদাতুন মানে কি? নতুন জাদিদুন জাদিদাতুন মানে কি? নতুন জাদিদুন জাদিদাতুন মানে হচ্ছে নতুন। নতুন। আচ্ছা, জাদিদুন হচ্ছে মুজাক্কার আর জাদিদাতুন হচ্ছে মুয়ান্নাস। মানে আমরা যদি গুলতাওয়ালা শব্দের সঙ্গে লাগাই নতুন, যেমন কুররাসাতুন মানে কি? খাতা। কুররাসাতুন জাদিদাতুন বলতে হবে, কিন্তু কিতাব মানে নতুন কিতাব। মুজাক্কার। আর যদি বলি এই কিতাবুন, তাহলে জাদিদুন বলতে হবে। মানে গুলতাওয়ালা শব্দের সাথে গুলতাওয়ালা সিফত আনতে হবে। গুলতাওয়ালা সিফত আনতে, তাহলে প্রত্যেকটা সিফতই দুই রকম হয়। গুলতাওয়ালা গুলতা সারা মানে মুজাক্কার মুয়ান্নাস যেটাকে বলা হয়। গুলতাওয়ালাটা মুয়ান্নাস, গুলতা সারাটা মুজাক্কার। বুঝা গেছে? আমরা বেশি কায়দা, যেহেতু আমরা দুইটা কায়দা শিখাবো, তাহলে এর অনুষঙ্গিক যে কায়দাগুলো সেগুলো নিয়ে আমরা বেশি এটা আলোচনা করব না। যতটুকু আলোচনা কথার মধ্যে আনতে হয় ততটুকু আনবো। বুঝা গেছে? বুঝতে পারছেন? কারণ সব আলোচনা এখানে আনলেও আপনি বুঝতে পারবেন, কারণ এখানে অনেক প্র্যাকটিসের বিষয় আছে। আমরা এখানে প্র্যাকটিস করাইতে পারছি না আমরা আপনাদেরকে আপাতত। এই জন্য আবারও বলছি যে প্র্যাকটিস যেহেতু এখানে হচ্ছে না, এই জন্য আপনাদেরকে সব কায়দা আনবো না, কারণ প্রত্যেকটা কায়দার সঙ্গে অনেকগুলো প্র্যাকটিস জড়িত। এক একটা কায়দার সঙ্গে 10-15-20টা কায়দা কি করতে হবে? প্র্যাকটিস করতে হবে। 10-15 বাক্য প্র্যাকটিস করতে হবে, লিখতে হবে, অনেকগুলো বিষয় আছে। কদিমুন কদিমাতুন মানে হচ্ছে পুরানো। যেমন কিতাবুন কদিমুন মানে হচ্ছে একটি পুরনো কিতাব। আর যদি বলি কুররাসাতুন খাতা, কুররাসাতুন কদিমাতুন, যেহেতু গোলতা, কুররাসাতুনের মধ্যে গোলতা, তাহলে কদিমাতুন গোলতা হবে। বুঝা গেছে? জি। এরপর হচ্ছে জামিলুন জামিলাতুন মানে সুন্দর। এখন আমি যদি বলি কিতাবুন জামিলুন মানে সুন্দর কিতাব, আর যদি কুররাসাতুন বলি তাহলে কুররাসাতুন জামিলাতুন। জামিলাতুন। কাবীরুন কাবীরাতুন মানে বড়। যদি যদি বলি যে কিতাবুন কাবীরুন তাহলে একটি বড় কিতাব। আর যদি বলি কুররাসাতুন কাবীরাতুন তাহলে কি? এখন বলে কিতাবুনের সাথে কাবীরাতুন লাগানো যাবে নাকি কাবীরুন লাগাইতে হবে? কাবীরুন। কাবীরুন লাগাইতে হবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাহলে সগীরুন সগীরাতুন, কিতাবুন সগীরুন একটা ছোট কিতাব, আর কুররাসাতুন সগীরাতুন একটা ছোট খাতা। বুঝা গেছে? জাইয়িদুন জাইয়িদাতুন
মানে ভালো, কিতাবুন জাইয়িদুন একটি ভালো কিতাব, কুররাসাতুন জাইয়িদাতুন একটি ভালো খাতা। বুঝা গেছে? এই যে এখানে দুইটা উদাহরণ দিয়েছে, দেখেন আসেন এখানে আলামুন মানে হচ্ছে পতাকা। আলামুন মানে কি? পতাকা। পতাকা। তাহলে পতাকা। আলামুন জামিলুন অর্থ কি? জামিলুন মানে হচ্ছে সুন্দর। ভালো। আলামুন জামিলুন মানে কি? সুন্দর। সুন্দর সুন্দর পতাকা। সুন্দর পতাকা। আচ্ছা। সুন্দর পতাকা। জি হাদিকাতুন জামিলাতুন, হাদিকাতুন মানে হচ্ছে বাগান। ব্যাগ। ব্যাগ। হাদিকাতুন মানে হচ্ছে কি? বাগান। বাগান। বাগান বাগান। আর হাকিবাতুন অর্থ কি? ব্যাগ। ব্যাগ আর হাদিকাতুন মানে হচ্ছে বাগান। 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 বাগান হ্যাঁ, হাদিকাতুন জামিলাতুন, হাদিকাতুন মানে বাগান, একটি আর সুন্দর জামিলাতুন মানে বাগান। সুন্দর। তাহলে কি হবে? হাদিকাতুন জামিলাতুন অর্থ কি? সুন্দর বাগান। সুন্দর বাগান। এই তো একটি সুন্দর সুন্দর বাগান বাগান। কুফলুন জাইয়িদুন তালাটি একটি ভালো। একটি ভালো নতুন তালা। ভালো তালা। হ্যাঁ, মিররাহাতুন জাইয়িদাতুন একটি, পাখাটি ভালো। হ্যাঁ একটি সুন্দর পাখাটি না, পাখা। এটা একটি, এগুলা সব কি একটি হবে। পাখাটি ভালো, এটার আরবি একটি- আলাদা, ঠিক আছে? আলমিরা হয়তো হবে। হ্যাঁ, মিররাহাতুন জাইয়িদাতুন অর্থ কি? একটি ভালো পাখা। আচ্ছা। পাখা। মসজিদুন, এই যে সাইফ সাহেব অথবা আগে কোথাও না কোথাও কিছু একটা পড়ছে, এই জন্য বলতে পারতেছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে উনি ভুল বলতেছে, কারণ ওরা প্র্যাকটিস নেই। বাংলাদেশে যত জায়গায় আরবি শিখায় 2 মাসে 3 মাসে 5 মাসে প্র্যাকটিস করায় না, এই জন্য ওই নিয়ম জানে কিন্তু কি দাওরাদি শেষ করে ফেলে কিন্তু আরবিতে কথা বলতে পারে না, মাস্টার শেষ করে ফেলে ইংলিশে কথা বলতে পারে না। রাইট কি না? কথা সত্য জি কি না? জি জি। এই জন্য ব্যাপার হচ্ছে জি। প্র্যাকটিস। এই জন্য আমাদের ছাত্ররা আলহামদুলিল্লাহ 2-3 মাস যাওয়ার পর থেকে তারা আরবিতে অনর্গল কথা বলে, কোরআন হাদিসের অর্থ বোঝা শুরু করে। কারণ কি? তাদেরকে আমরা প্র্যাকটিস করাই। এই জন্য আমরা বলি আমাদের ক্লাস হচ্ছে প্র্যাকটিক্যাল ক্লাস, এগুলো কোনো ক্লাস না, এগুলো প্র্যাকটিস। আমাদের 2 ঘন্টা প্র্যাকটিস হয়, ক্লাস হয় 10 মিনিট। বুঝা গেছে? প্র্যাকটিস যত দক্ষ ওস্তাদের কাছে হবে আপনি তত ভালো করতে পারবেন। বুঝা গেছে? প্র্যাকটিস যত ভালো হবে জি। আপনি তত ভালো করতে পারবেন। প্র্যাকটিস যত ভালো হবে আপনি তত ভালো করতে পারবেন। আপনার ভাষাগত দক্ষতা তত বেশি তৈরি হবে, আপনার ভিতরের আঙ্গিক যোগ্যতা তত বেশি তৈরি হবে। বুঝা গেছে? জি ইনশাআল্লাহ। জি। এরপরে মসজিদুন কাবীরুন মানে কি? একটি বড় বড় মসজিদ মসজিদ। মাদ্রাসাতুন কাবীরাতুন মানে কি? একটি বড় মাদ্রাসা মাদ্রাসা। বাইতুন সগীরুন অর্থ কি? একটি ছোট ঘর ঘর। হুজরাতুন সগীরাতুন অর্থ কি? একটি ছোট কামরা। মাশাআল্লাহ। মিসবাহুন কাদীমুন অর্থ কি? একটি পুরানো বাতি। পুরনো বাতি। সাআতুন কাদীমাতুন, যারা শব্দ অর্থ জানেন তারাই পারবেন, আর যারা শব্দ অর্থ জানবেন না তারা কি করবেন না, পারবেন না, তাদের একটু কষ্ট হবে। এজন্য শব্দ অর্থ মুখস্থ করতে হবে। বুঝতে পারছেন? আমরা যেতটুকু শিখাচ্ছি এতটুকু দিয়ে আপনি মোটামুটি শখের ভাষা শিখতে পারবেন, মানে শখের আরবি আর কি, মানে শখ করে আপনি আরবি ভাষা কথা বলতে চান সেটা শিখতে পারবেন। এবং মানে এই 5 দিনে যা হবে, 5 দিন আসলে কিছুই হবে না, ভাষা 2-1টা শব্দ শেখা হবে আর কি। এবং ওইভাবে আপনি কিছু প্র্যাকটিস করলে আপনি হয়তো বা কিছু আরবিতে কথা বলবেন, কিন্তু মৌলিক যে দক্ষতাটা এটা আপনার আসতে 1 বছরের মতো সময় লাগে। বুঝা গেছে? জি আমার কথা কি সবাই আস্তে আস্তে শুনতে পাচ্ছেন? একজন মেসেজ করছে যে কথা নাকি আস্তে আসতেছে। ঠিক আছে না। ঠিক আছে, ঠিক আছে, শোনা আচ্ছা। যাচ্ছে। যারা আস্তে আস্তে হুজুর আসে আছে স্বাভাবিকভাবে আছে আর কি হুজুর। জি। মিউট হয়ে গেলে কিন্তু ভালো হয়, মানে যারা কথা বলবে, কথা বলার পরে মিউট হয়ে গেলে। হ্যাঁ, যে কথা বলার দরকার সে জি জি। আনমিউট করে কথা হুজুরে বলবে, যদি সাথে নাম সাথে ধরে unmute ডাক করবে। দেয় আর সে যার কথা সাউন্ড বললে কম তাহলে শোনাচ্ছে তার মোবাইলের সাউন্ডটা বাড়ায় নেন, আর মোবাইলের সাউন্ড যদি বেশি না থাকে তাহলে ইয়ারফোন ব্যবহার করে, তাইলে হবে। দেখেন আলামুন মানে পতাকা, মিরওয়াহাতুন মানে একটি পাখা, হাদিকাতুন মানে একটি বাগান। এই শব্দগুলো আমরা যে শব্দের যে শীটটা আছে ওটার মধ্যে পেয়ে যাবেন। শব্দমালার যে শীট আছে ওটা কি কোথায় পাবেন? ওখানে পেয়ে যাবেন। আচ্ছা, এবার আসেন এখানে দেখেন অনেকগুলো শূন্যস্থান দিয়েছে। দেখেন এবার আসেন হাযা কিতাবুন অর্থ কি? এটি একটি বই এটি একটি বই। এখন আমরা এবার সিফাত সহ বলবো। হাযা কিতাবুন জাদীদুন অর্থ কি? একটি নতুন বই। নতুন বই। এটি একটি এটি একটি নতুন বই। নতুন বই। তিলকা সাআতুন, সাআতুন মানে হচ্ছে ঘড়ি। তিলকা সাআতুন অর্থ কি? ঘড়ি সেটি একটি ঘড়ি। আর তিলকা সাআতুন জাদীদাতুন মানে সেটি একটি নতুন ঘড়ি। নতুন যালিকা ঘড়ি। আলামুন সেটি একটি পতাকা। যালিকা আলামুন জামিলুন সেটি একটি সুন্দর পতাকা। হাযিহি সুন্দর পতাকা। মিররাহাতুন এটি একটি পাখা। হাযিহি মিররাহাতুন জাইয়িদাতুন এটি একটি ভালো পাকা ভালো পাখা। হ্যাঁ, তিলকা হাকিবাতুন সগীরাতুন সেটি একটি ছোট ব্যাগ। ছোট ব্যাগ তিলকা হাকিবাতুন জামিলাতুন সেটি একটি
সুন্দর ব্যাগ। ছোট এই যে ব্যাগ। এরকম অসংখ্য বাক্য এখানে আছে যেগুলো নিয়ে আমরা বিশেষভাবে প্র্যাকটিস করব পরবর্তীতে মূল ক্লাসের সময় আমরা প্র্যাকটিস করব। বুঝা গেছে? আমরা তো দেখেন টাইনা টুইনা প্রায় 21 পৃষ্ঠা পড়া ফেলাইছি, মানে আমরা মূল জিনিসগুলো কয়েকটা মূল জিনিস শিখেছি যেগুলো দিয়ে আপনারা চলতে পারবেন, কিন্তু এক এক পৃষ্ঠা যখন আপনাদের তামরিন শুরু হবে তখন এক এক পৃষ্ঠায় 1-2 দিন চলে যাবে। বুঝা গেছে কি পরিমাণ প্র্যাকটিস হয়, কি পরিমাণ কাজ এখানে আছে? জি বুঝতে পারছেন কোন কি পরিমাণ জিনিস আমরা এখানে গ্যাপ দেওয়া লাগছে, যেহেতু আমরা সংক্ষেপে বিষয়গুলো আপনার আত্মস্থ করাচ্ছি। আবার এইভাবে মানে যারা ওই যে বলে যে 3 মাস 6 মাসের যে কোর্সগুলোর কথা বলে বা 1 মাসের কোর্সগুলো, এগুলাতে এইভাবেই শিখায়। ওগুলা হুজুর আমি একটা কথা বলবো। জি একটু পরে বলেন, ক্লাস শেষে বলবেন, ঠিক আছে? হাযা বাইতুন সগীরুন, এটি একটি ছোট ঘর। তিলকা যালিকা মসজিদুন কাবীরুন, সেটি একটি বড় মসজিদ। ওকে, আচ্ছা এই যে বিষয়গুলো, এই একটা কায়দার মাধ্যমে আমরা কি করলাম, আগে গতকালকে আমরা মানে ইশারা করে কোন একটা জিনিস বলা শিখলাম, এটা দিয়ে আমরা হাজার হাজার বাক্য বানাইতে পারবো। এখন আমরা কোন একটা বাক্যের গুণ বলতে চাই, তাহলে ওই গুণবাচক শব্দের আরবিটা আমাদের জানতে হবে। আর আরবি শব্দ জানার উপায়টা কি? আরবি শব্দ জানার উপায় কি? ডিকশনারি। এবং আমরা যে আরবির একটা দিছি, শীট দিয়েছি শব্দমালার, গ্রুপে দিয়ে দিছি, ওটা মুখস্থ করতে হবে এক এক করে, প্রতিদিন 5টা 10টা করে শব্দ মুখস্থ করা। তাহলে দেখবেন যে অনেক কিছু বেড়ে যাবে। বুঝা গেছে? আচ্ছা আজকে কিছু শব্দ শিখে আপনাদেরকে, সবাই আমার সাথে বলেন। ফিরাশুন, বিছানা। একটি একটি বিছানা। মিসাদাতুন, মিসাদাতুন। একটি বালিশ। একটি বালিশ। কামিসুন, কামিসুন। একটি জামা। একটি জামা। আলাংসুয়াতুন, একটি টুপি। একটি টুপি। লিবাসুন, লিবাসুন। একটি পোশাক। একটি একটি পোশাক। এরপর হচ্ছে ইমামাতুন, ইমামাতুন। একটি পাগড়ি। একটি পাগড়ি। দিলুন, মিনদিলুন। একটি রুমাল। একটি রুমাল। হিজাউন, হিজাউন। একটি জুতা। একটি জুতা। আচ্ছা এই যে ইয়াটা আছে, এটার একটা এই যে পরবর্তী যে আরবিগুলো দেখতেছেন নিচে, হ্যাঁ, এটার সবাই বাংলা পারলে লিখে আনবেন, বা কালকে নিজেরা এক অপরকে চেষ্টা করবেন যে এটার বাংলা করতে পারেন কিনা। আমরা আপনাদেরকে যা যা পড়াইছি অতটুকু অনুসারে আপনারা এই পুরো অংশের আরবি বাংলা করতে পারবেন। গত 2 দিনে যা শিখেছে এটা দিয়ে এই যে সবগুলো বাক্যের আরবি বাক্যের আপনারা বাংলা করতে পারবেন। কে কে পারবেন ইনশাআল্লাহ। সাহস রাখেন, ইনশাআল্লাহ রাখেন, সাহস রাখেন। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমি গ্রুপে এটার একটা স্ক্রিনশট দিয়ে দিচ্ছি, এটার একটা ছবি দিচ্ছি, আরবিটার একটা ছবি দিয়ে দিচ্ছি। আপনারা গ্রুপে ঠিক করবেন। আচ্ছা অনেকেই কেউ একজন সম্ভবত উনি যদি থাকেন ক্লাসে, উনি দয়া করে গ্রুপ থেকে ডিলিট করেন। লেনদেন তথ্য কখনোই গ্রুপে শেয়ার করবেন না। এতে যদি আপনার লেনদেনের সমস্যা হয়, কারণ আপনি লেনদেন তথ্য শেয়ার করছেন, একই তথ্য শেয়ার করে আরেকজনে বললো যে ভাই টাকাটা আমি পাঠাইছি, তখন কি কিছু করার থাকবে? এইজন্য যেই শেয়ার করছেন গ্রুপে লেনদেন তথ্য, সে তাড়াতাড়ি ডিলিট করেন এটা। কারণ আপনার লেনদেন তথ্য ব্যবহার করে আরেকজন বলবে এই টাকাটা আমি পাঠাইছি, তখন কি আমি আপনার টাকা ধরবো নাকি আরেকজনের টাকা ধরবো বলেন? মানে মাদ্রাসাওয়ালারা, বুঝতে পারছেন? সরাসরি মাদ্রাসার হোয়াটসঅ্যাপ নাম্বারে লেনদেন তথ্য পাঠাবেন, কখনোই গ্রুপে দিবেন না। এগুলো খুব সিকিউরিটির বিষয় আছে, ঠিক আছে? তাহলে আমরা গ্রুপে দিয়ে দিছি আপনাদেরকে স্ক্রিনশট, এটার একটা ছবি দিয়ে দিছি আরবিটার। সবাই এটা দেখে দেখে আরবি করবেন কালকে। আমি কালকে আপনাদেরকে জিজ্ঞেস করব, পারবেন সবাই ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে কবুল করুক। আমি সবাই যারা নতুন আসছেন কিংবা যারা পুরাতন তাদের উদ্দেশ্যে সংক্ষেপে গতকালকে যে আলোচনাটা হয়েছে, যারা গতকালকে ক্লাসটি দেখেন নাই তারা ক্লাসের একটা ভিডিও আমি গ্রুপে দিয়ে দিব, সবাই দেখে নেবেন ইনশাআল্লাহ। আজকে ক্লাসটা পারলে আমরা রেকর্ড রেখে আমরা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব, কিন্তু রেকর্ড দেওয়া আমাদের এখান থেকে নিষেধ। রেগুলার ক্লাসে কোনো রেকর্ড দেওয়া হবে না, কারণ এগুলো প্র্যাকটিক্যাল ক্লাস হয়। অনেকে বলতে পারেন যে হুজুর রেকর্ড দিলে তো ভালো, হ্যাঁ রেকর্ড করবেন, আমরা কি করব পরবর্তীতে দেখে নিব, কিন্তু এটা ভালো বললো এটা হচ্ছে খারাপ। কেন খারাপ? আমরা যখন রেকর্ড দিব অনেকে ইচ্ছা করে ক্লাসে আসবে না, আবার অনেকে যে আজকে একটু ব্যস্ত আছি আমি অন্য সময় ক্লাসটা করে নিব। হ্যাঁ, প্রথমত বিষয় হচ্ছে দেখেন আমাদের ক্লাসগুলো প্র্যাকটিক্যাল ক্লাস। প্র্যাকটিক্যাল জিনিস কখনোই রেকর্ড দেখে ভিডিও দেখে শেখা যায় না। যেমন সাইকেল শেখা,
কেউ সাইকেল শিখতে চায়, কেউ সাইকেল শিখতে চায়, সে তাকে যদি আমি একটা ভিডিও দিই সাইকেল শিখার, সে সাইকেল শিখতে পারবে? বলেন তো। না না ধরেন আমি 10-20টা ভিডিও দেখলেন সারাদিন দেখিয়া, পরে সাইকেল চালাতে পারবেন? বাইক চালাতে পারবেন? সাঁতার কাটতে পারবেন? সাঁতার কাটার ভিডিও দিলাম, পারবেন? না। অথবা আমি বললেন যে ধরেন আপনাদের সবাইকে নিয়ে আমি সাঁতার কাটতে পুকুরে নামলাম, আপনারা সবাই আমার সঙ্গে সাঁতার কাটলেন, দেখাই দিলাম, পরে এটা ভিডিও করে আরেকজন ছাত্রকে দিয়ে দিলাম, সে কি শিখতে পারবে? না। শিখতে পারবে জীবনে সাঁতার? এই ক্লাসগুলো সেম এরকম। আপনি যত বড় মেধাবী হন, প্র্যাকটিস না করলে কোনো লাভ হবে না। এই জন্য যারা বলেন রেকর্ড করে গ্রুপে ফাটায় ফেলতেছেন, তাদেরকে তো আমি বুঝাইতে পারতেছি না যে আসলে রেকর্ড দিয়ে কোনো কাজ হয় না, আর রেকর্ড করাই নিষেধ। আমরা তো রেকর্ড করি না, ছাত্রদের পক্ষে তো রেকর্ড করা নিষেধ, বিশেষ কোনো কারণ ছাড়া রেকর্ড করাকে সম্পূর্ণ নিষেধ। বা রেকর্ড করলে তো আমাদের জন্য ভালোই, তো আমাদের প্রতি বছর 2-3টা করে ব্যাচ চালু হয়, প্রথম ব্যাচে আমরা ক্লাসগুলো রেকর্ড করে ফেলাইতাম, আর আপনাদেরকে ওই রেকর্ডগুলো দিয়ে দিতাম, তাহলে কি লাভ কি আমাদের হইতো না? এই যে গলা ফাটাইয়া মোতালা কইরা প্র্যাকটিস কইরা এনার্জি নিয়ে তারপরে বইসে আপনাদেরকে পড়াই, এটা যে পরিমাণে কষ্ট হয়, যে পরিমাণ চিল্লাচিল্লি করা লাগে, যেভাবে বুঝান লাগে, ওই জনি ভাই আপনি বুঝছেন কিনা, সাইফুল সাহেব আপনি বুঝছেন কিনা, ইসমাইল সাহেব আপনি বুঝছেন কিনা, এই যে এরকম দৌড়া জিগায় পড়ানো লাগে, এই কষ্টটা কি আমাদের করা লাগতো? না। তাহলে এই কষ্টটা যদি না করতাম, লাভটা কি আমাদেরই হইতো না? আপনারা শুধু ভর্তি হইতেন আর আমরা শুধুমাত্র এক এক করে লিঙ্ক পাঠিয়ে দিতাম, লাভটা কার বেশি হইতো? আমাদের জন্য কষ্টটা আমাদের কম হইতো। উস্তাদদেরকে বেতনের পিছনে মাসে মাসে ধরেন 30-50 হাজার টাকা খরচ করা লাগতো না উস্তাদের বেতনের পিছনে, তাই না? এরপরে মাদ্রাসার মানে অনেক কস্টিং কমে যেত, নেট খরচ বেঁচে যেত, তাই না? পিসিটিসি এরকম বড় বড় পিসি কিনা লাগতো না, আমাদের হেডফোন কিনা লাগতো না, একবার শুধু রেকর্ড করে শুধু আপলোড করে দিতাম, তাই না? 2 দিন পর একটা হেডফোন নষ্ট গেলে আরেকটা হেডফোন কিনো, পিসি নষ্ট গেলে আরেকটা পিসি আনো। এত টাকা পয়সা খরচ করার দরকার ছিল? বলেন, কি বলেন? না। একবার রেকর্ড করে দিতাম, বাস একদম আপনারা পয়রা বাস সব আলো হয়ে যেতেন। কিন্তু এটা কখনোই সম্ভব না। আর সবথেকে বড় বিষয় হচ্ছে ইলম হলো সিনা বা সিনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিল থেকে, সিনা থেকে সাহাবায়ে কেরাম নিয়েছেন, সাহাবায়ে কেরামের দিল থেকে তাবেঈনরা নিয়েছেন, তাবেঈনরা নিয়েছেন, উলামায়ে কেরাম নিয়েছেন। ইলম হচ্ছে সিনার জিনিস, এটা দুনিয়া বিজ্ঞানের মতো না যে আমি আপনাকে একটা টিউটোরিয়াল দিলাম, আপনি টিউটোরিয়াল দেখে ফ্রিল্যান্সার হয়ে গেলেন, কোটি কোটি টাকা মাসে ইনকাম করলেন। এগুলো কোনো ইয়া না, এগুলো সিনা বসিনা। আপনাদের দরকার ছিল সরাসরি উস্তাদের কাছে থেকে পড়া। এখন বলতে হুজুর মাঝে মাঝে যদি ক্লাস না পাই তাহলে কি করব? আপনি ছোটবেলায় স্কুলে পড়ছেন, আপনি কি তখন কি ক্লাস নিয়ে আসছিলেন? মানে ক্লাস রেকর্ড করে নিয়ে আসতেন? মানে শিক্ষকরা কি ক্লাস রেকর্ড করে রাখতো স্কুলে? আপনি কোনোদিন ক্লাসে না যেতে পারলে? পারতো না? পারতো না। এরপর হচ্ছে আপনার এই যে কি বলে, আমাদের এখানে যারা মাদ্রাসায় ক্লাস করে, যারা অফলাইনে ক্লাস করে, তারা তুলনামূলক অনলাইনের তুলনায় একটু বেশি ভালো করে। কারণ কি? তাদেরকে একটু বেশি ধরা যায়। এই আপনি ফারান নাই কেন? ক্লাসে না আসলে আরেকজন সাথী যায় ধরে নিয়ে আসে। আপনারা তো অনলাইনে থাকেন, ক্লাসে না আসলে আপনারা খুঁজা পাওয়া ধরা খুব টাফ। হ্যাঁ, এরপরে সামনাসামনি থাকলে অনেক মহাব্বত তৈরি হয়, প্রতিদিন একসাথে চা খাওয়া হয়, মাসে একবার করে আমাদের প্রোগ্রাম হয়, জালমুড়ির প্রোগ্রাম হয়, বিরিয়ানির প্রোগ্রাম হয়, এই প্রোগ্রাম হয়, সেই প্রোগ্রাম হয়। যারা আছে, আপনারা যারা গ্রুপ আছেন পাইবেন ইনশাল্লাহ, ছবি দেবো আপনাদেরকে। হ্যাঁ, যারা অফলাইনে আছে আর কি, একটু পরে ক্লাস চলে আসছে, এরা সবাই ক্লাসে চলে আসছে, রাতের ব্যাচে যারা আসার পরে যারা ক্লাস করে এরা সবাই চলে আসছে, এই ক্লাসের রুমে বসা আছে সবাই। বুঝতে পারছেন? তাহলে দেখেন, তাহলে ওরা যখন ক্লাস পায় না, কোনো একটা ক্লাসে আসতে পারে না, ওরা কি এসে রেকর্ড খুঁজে, হুজুর ক্লাস ভিডিও করে আমার পাঠাই দিয়ে? এরকম কোনো সিস্টেম আছে? দুনিয়ার অথেন্টিক জিনিস কখনো রেকর্ড ভার্চুয়ালের উপর ডিপেন্ড করে না। আমাদের কোন কিছু ভার্চুয়াল না, আমাদের কিতাব পর্যন্ত আমরা ভার্চুয়াল দেওয়া নিষেধ। এই যে আপনাদেরকে স্ক্রিন রেকর্ড, স্ক্রিন দেখা স্ক্রিন শেয়ার করে পড়াইতেছি, আমরা যখন মূল ক্লাস শুরু হবে তখন স্ক্রিন শেয়ার করব না, তখন আপনার কাছে কিতাব থাকবে, আপনি রাখবেন কিতাবুন শব্দের উপর আপনি আঙ্গুল, সাদাত আঙ্গুল রাখবেন, আমরা কিতাবুন শব্দ বলবো, আপনি সাদাত আঙ্গুল ওইটা দেখে দেখে বলবেন। আপনার কিতাব, ফিজিক্যাল কিতাব ধইরা ধইরা কিতাবের স্পর্শ সঙ্গে লাগায় তারপরে ইলম শিখবেন। বোঝা গেছে? ইনশাআল্লাহ। এই জিনিসগুলোর কারণে, এটার কারণে যারা আলেম হওয়া, অনেকে এসে প্রশ্ন করে যে এত সহজ মাদ্রাসায় থাইকে আলেম হওয়া কত কঠিন হয়ে যায়, বা এই কারণেই আমাদের এখানে সম্ভব হয়। কারণ আমরা অনলাইনে হইলেও নিয়মগুলো মেনটেন করি অফলাইনের মাদ্রাসার। এই জন্য আমরা ওই যে প্রথম দিনে ক্লাসে ছাত্রদেরকে শিখিয়ে দিচ্ছি কিভাবে নিজের ঘরকে মাদ্রাসা বানাবো। মাদ্রাসা আসতে পারেন না, সমস্যা নাই, নিজের ঘরকে মাদ্রাসা বানান, তাহলে আপনি আলেম হইতে পারবেন। বুঝা গেছে? আলেম হইতে কি করা লাগবে? নিজের ঘরকে কি বানাইতে হবে?
তাহলে সম্ভব। সব থেকে বড় বিষয়, অসম্ভবের কোনো কিছু নাই, মানে আপনি পারবেন না এই ধরনের কোনো প্রশ্ন করারই দরকার না, মানে আপনি পারবেন না এই ধরনের কোনো ভয় পাওয়ারই দরকার না, কারণ না পারার কোনো বিষয় নেই। কারণ আমরা যেভাবে শিখাই আপনি পারবেন, কিন্তু ব্যাপারটা হচ্ছে আপনি যদি লেগে না থাকেন তাহলে পারবেন না। আপনার মেধা কম, আপনি আপনার বুঝেন কম, আপনার মুখস্থ শক্তি কম, এই ধরনের কোনো পেরেশানি কোনো কিছু আমাদের এখানে অন্ততপক্ষে প্রয়োজন না। আমরা যেভাবে পড়াই এটার কোনো প্রয়োজনীয়তা নেই। কারণ মেধা কম, অনেক মেধা লাগবে, এরকম কোনো প্রয়োজনীয়তা নেই যে সে মেধাবী হলে এখানে পড়তে পারে না, সে মুখস্থ রাখতে পারে এই জন্য সে এখানে পড়তে পারবে না। বরং এমনও দেখা গেছে অনেক ছাত্র অনেক মেধাবী, কিন্তু প্রতিষ্ঠানের নিয়ম না মানার কারণে সে পারে নাই, কিন্তু আরেকজন ছাত্র সে খুবই মেধাহীন, তার তেমন একটা মেধাই নাই, তার তেমন একটা মুখস্থ রাখতে পারে না, হুজুর একবার জায়গায় 5 বার বলে তারা বুঝাইতে হয়, সেই লোকও আলহামদুলিল্লাহ সে এখান থেকে প্রত্যেকটা ক্লাস শেষ করে এখন আলেম হচ্ছে, আরবিতে অনর্গল কথা বলছে। আরেকজন মেধাবী, কিন্তু সে মেধার উপর দিয়ে সব ছেড়ে দিছে, যে আমি তো মুখস্থ পারি, হুজুর একবার বললেই হয়, কিন্তু এই জন্য মনোযোগ দিয়ে কি করে না, ক্লাস করে নাই। এখানে প্রথম শর্ত, আলেম হইতে হইলে আপনারা যারা কর্মব্যস্ত তাদের জন্য আমরা যে সিলেবাসটা রেডি করেছি, মিনিমাম যে টাইমটুকু আপনাকে দেওয়া দরকার সেটা দিতে হবে। তাহলে 24 ঘন্টা মাদ্রাসা থেকে যে ফায়দাটা আপনি পাইতেন সেটা এখান থেকেই পাবেন। সেটা কি 2 ঘন্টা ক্লাস করতে হবে প্রতিদিন, এবং ক্লাসের বাইরে 1 থেকে 1.5 ঘন্টা আপনি ব্যক্তিগত হোমওয়ার্ক, মিনিমাম 1 থেকে 1.5 ঘন্টা, পারলে বেশি কি করতে হবে, হোমওয়ার্ক করতে হবে। বোঝা গেছে? মানে বাসায় লেখালেখি, আমরা যে প্র্যাকটিসগুলো লেখা দিব, এরপরে বিভিন্ন রচনা লিখতে দিব, এই লিখতে দিব সেই লিখতে দিব, আপনারা যে লেখে এগুলো আবার আপনারা আমাদেরকে পাঠাবেন, এগুলো আমরা আবার ভুল ধরায় দিব। অনেক কাজ, অনেকে বলে যে হুজুর পড়াইবেন এত টাকা বেতন কেন, কারণ আপনার এই নিয়ে তো আমাদের সারাদিন পড়ে থাকতে হয়। আপনার হাতের লাগা দিচ্ছেন, ক্লাস শেষ, আপনার 2 ঘন্টা ক্লাস করানো হয়েছে, 2-3 জন শিক্ষক, এখন তো আমি শুধু ক্লাস নিচ্ছি, যখন মূল ক্লাস শুরু হবে তখন 2-3 জন ওস্তাদ মিলে ক্লাস নেবেন, মিনিমাম 2 জন ওস্তাদ সবসময় ক্লাস নেন প্রত্যেকটা দিন। ক্লাস না, ক্লাসের মধ্যে প্র্যাকটিস করান, আপনারা ধরে ধরে শিখান, এটা এমনি বলেন, এটা এমনি বলেন, এটা এমনি বলেন, এটা এমনি বলেন, এগুলো প্র্যাকটিক্যাল ক্লাস একদম। বুঝা গেছে? তাহলে প্রথমত বিষয়, যারা নিয়ত অলরেডি ভর্তি হয়েছেন এবং যারা ভর্তি হবেন, একটা জিনিস মাথায় রাখতে হবে যে আপনি পারবেন না এই ধরনের কোনো সম্ভাবনা নাই, মানে এই ধরনের কোনো টেনশন করার কোনো কারণ নেই। আপনি পারবেন, শুধুমাত্র কিছু প্রতিষ্ঠান যে নির্দিষ্ট নিয়মগুলো দিচ্ছে সেগুলো মানতে হবে। এটা যদি কেউ মানে, আগ্রহ রাখে, আল্লাহর কাছে দোয়া করে, ইনশাআল্লাহ তার জন্য গতানুগতিকভাবে মাদ্রাসা ছাত্ররা যেভাবে 24 ঘন্টা মাদ্রাসা থেকে আলেম হয়, ওইভাবে আপনি এখান থেকে আলেম হইতে পারবেন, এবং যোগ্যতার দিক থেকে কোনোভাবে আমাদের কম হবে না। আলহামদুলিল্লাহ আমাদের ছাত্ররা গতানুগতিক মাদ্রাসার ছাত্রদের তুলনায় আরবিতে ভালো মতো কথা বলতে পারে, এটা আমাদের একটা অর্জন, আমরা ওইভাবে কাজ করি। অনেক ছাত্র দাঁড়া শেষ করে ফেলে, আলেম হয়ে গেছে, মসজিদে ইমাম খতিব, কিন্তু আরবিতে কথা বলতে পারে না, কিন্তু আমাদের ছাত্ররা 3 মাস 6 মাস যাওয়ার পর আরবিতে আলহামদুলিল্লাহ কথা বলা শুরু করে। এটা আমাদের সিস্টেম, এটা আমাদের মেহনত। এই মেহনত অন্য কেউ করে না, আমরা করি বিদায় হয়, আর অন্য জায়গায় হয় না, কারণ তারা ওইভাবে করে না। আর মেহনতটা দেখতে হলে আপনাকে ক্লাসে আসতে হবে, ক্লাস করতে হবে, এবং রেগুলার ক্লাস করতে, ক্লাস কখনো মিস দেওয়া যাবে না, রেকর্ড ক্লাসের উপর নির্ভর থাকা যাবে না। রেকর্ড ক্লাস বা ইউটিউবে আছে বহুত, ইউটিউবে বুখারীরও রেকর্ড ক্লাস আছে, দারুল দেওবন্দের বড় বড় আলেমদের রেকর্ড ক্লাস আছে, ওগুলা কইরা কইরা আপনি আলেম হয়ে যান, সমস্যা নেই। ওই আলেমদের ক্লাস করতে গেলে আপনাকে বিশাল রাস্তা পার হইতে হবে, কিন্তু ওই ক্লাসগুলো আপনি ইউটিউবে পাবেন, তো ওগুলা করেন, ওগুলা কইরা তো আপনি আলেম হয়ে যেতে পারেন। আমাদের মতো ছোটখাটো আলেমের কাছে কেন আসছেন? আমরা প্র্যাকটিস করাই, আর আমরা যে মেহনতগুলো করি এটা বড় আর আমরা করতে পারবে না, কারণ ওই এনার্জি তাদের নাই। ওনারা শুধু এসে বইলা যাবে, আপনি শুধু ওনাদের বরকত হাসিল করবেন। বরকত হাসিল আপনারা এখানেও 2-3 বছর পরে করবেন। আমরা 1-2 বছর যাওয়ার পরে তখন বড় বড় ওলামায়ে কেরামকে এখানে যুক্ত, অনেকে এসে জিজ্ঞেস করে যে আপনাদেরকে যে উস্তাদরা পড়ায় তারা কত বড় বড় আলেম। আমি বললাম যে আমাদের এখানে বড় আলেম নেওয়া হয় না, ছোট আলেম নেওয়া হয়, যাতে আপনাদের জন্য খাটতে পারে, কারণ এখন আপনাদেরকে ধৈর্য ধৈর্য পড়াইতে হবে। আর বড় আলেম থেকে বরকত হাসিল করার জন্য হচ্ছে কি উপরে ক্লাস, মানে 2-3 বছর পর যখন হাদিস পড়বেন, মাসালা পড়বেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়বেন, হ্যাঁ, কোরআনের তাফসীর পড়বেন, এগুলো হচ্ছে বড় আলেমদের কাছে, উপরে ক্লাসে বড় আলেম সব। আচ্ছা, একজন এখানে মেসেজ করছেন যে হুজুর এখানে আলেম কোর্সের কোন জামাত পর্যন্ত ক্লাস চালু আছে? মাদানিসাব 3য় বর্ষ পর্যন্ত, আমাদের রমজানের 3য় বর্ষ চালু হবে। এখন আগামী বছর বোর্ড পরীক্ষা হবে, আমরা যেরকম এইচএসসি বোর্ড পরীক্ষা দেই, জেনারেল লাইনে এইচএসসি বোর্ড পরীক্ষা দিই,
আলেম হওয়ার জন্য 3টা মেইন বোর্ড পরীক্ষা আছে। এই 3টা বোর্ড পরীক্ষা না দিলে আপনি আলেম হইতে পারবেন না। মানে একদম কওমি মাদ্রাসার স্বীকৃত আলেম, জাতীয় মানে যত আলেমকে আমরা চিনি তাদের যে স্বীকৃত আলেম বলে ওইটা হইতে পারবেন না। তো আগামী বছর বোর্ড পরীক্ষা হবে সরবেকা, মানে আপনাদের 3য় বছর, যেটা মানে যারা নতুন বলছেন তাদের 3য় বছর, আর যারা আগে ভর্তি হয়েছে অলরেডি 3 বছর যারা পার করে আসছে তারা আগামী বছর কি করবে? বোর্ড পরীক্ষা দিবে। এটাকে সরবেকা বলে, মানে 3য় বছর এটা সরবেকা। এবার প্রতি বছর আমরা একটা করে বর্ষ চালু করব, 6 বছরে দাওরা হাদিস পর্যন্ত আমাদের চালু হবে। তার মানে হচ্ছে আমাদের যেহেতু ক্লাসগুলো শুরু হয়েছে, মানে অলরেডি 2য় বর্ষ চলতেছে, আমাদের দাওরা হাদিস পর্যন্ত 6ষ্ঠ বর্ষ শেষ হতে 2028 সালে আমাদের দাওরা হাদিস চালু হবে, যদি আল্লাহ তাআলা বাঁচায় রাখে এবং আল্লাহ তাআলা কবুল করে। এবং আপনারা এখানে পড়বেন দাওরা হাদিস। যারা পুরান ছাত্র তারা 2028 সালে কি পড়বে? প্রথম ব্যাচের ছাত্র তারা 2028 সালে দাওরা পড়বে। বুঝতে পারছেন? তাহলে দাওরা হাদিস পর্যন্ত আমাদের এখানে ধারাবাহিক চালাবে। অতএব আপনারা যারা এখানে শুরু করছেন তারা চিন্তা করার কোনো কারণ নাই যে হুজুর শুরু করলাম, মাঝপথে আবার পরে অর্ধেক পড়াইলেন, এরপর আমরা যাবো কই? আমরা তো ব্যস্ত মানুষ, আমরা তো আর রেগুলার মাদ্রাসায় ভর্তি হতে পারবো না। তাদের জন্য কোনো টেনশন, কারণ এই মাদ্রাসাটা এটা একটা ফিজিক্যাল মাদ্রাসা, এটা ঢাকার বাড্ডাতে অবস্থিত একটি মাদ্রাসা। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করে এই মাদ্রাসাটি নিজস্ব ভবনে, হ্যাঁ, বছর খানিকের মধ্যে আগামী আমাদের নিয়ত আছে ইনশাআল্লাহ আগামী 5 বছরের মধ্যে মাদ্রাসাটাকে একটা নিজস্ব ভবনে নিয়ে যাওয়া। তখন তো ইনশাআল্লাহ আর কোনো টেনশন নাই, নিজস্ব ভবন হয়ে গেলে। আবার তো ভাড়া ভবনে আছে, তা আল্লাহ যদি তৌফিক দান করে ইনশাআল্লাহ আমরা নিজস্ব ভবনে নিয়ে যাবো এবং সেখানে দাওরা পর্যন্ত আমরা চালু করবো ইনশাআল্লাহ। বুঝতে পারছেন? তাহলে আপনারা এখানে ফুল কমপ্লিটলি এখানেই পড়তে পারবেন। এবং আমাদের ইচ্ছা আছে যে দাওরা না, শুধু আলেম হওয়া না, এরপর যেন মুফতি হইতে পারেন, এই জন্য আমাদের এখানে কোর্স চালু হবে। আমরা প্রতি বছর একটা করে ক্লাস বৃদ্ধি করতেছি। হুট করে আমাদের বড় করার কোনো ইচ্ছা নাই, আমরা আস্তে আস্তে আপনাদেরকে নিয়ে আগাবো, আপনাদেরকে নিয়ে একটা করে ক্লাস বাড়াবো আমরা। বুঝা গেছে? তবে আপনারা এতটুকু আস্থা রাখতে পারেন যে কোরআনিক ভার্স মাদ্রাসা থেকে আপনার আলেম হওয়ার যে স্বপ্ন সেটা 100% পূরণ হবে ইনশাআল্লাহ। শুধুমাত্র ওস্তাদদের যে নির্দেশনা যেটা আছে এটা মেনে নেবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাদেরকে সহজ করবে এবং মাদ্রাসাকে যতটুকু সাপোর্ট আপনাদের জায়গা থেকে দেওয়া দরকার সেটা দিবেন এবং দোয়া করবেন, ইনশাআল্লাহ এটা হয়ে যাবে। আর সর্বশেষ একটা কথা, আমি আপনাদের একটা কিছু প্রশ্ন নিয়ে শেষ করে দিব। আজকে যারা ভর্তি হবেন তাদের জন্য ইনশাআল্লাহ ছোট্ট একটা ছাড় থাকবে। হ্যাঁ, যেহেতু আপনারা যারা শুধুমাত্র যারা এই ক্লাসে অ্যাটেন্ড করছেন কিন্তু ভর্তি হন নাই, তাদের জন্য একটা ছোট্ট ছাড়, এটা আমার পক্ষ থেকে, এটা উপহার হিসাবে ছাড় থাকবে মাদ্রাসার পক্ষ থেকে। আজকে যারা ভর্তি হচ্ছেন, যদি আজকে যারা ভর্তি হন আর কি, যোগাযোগ করবেন, মাদ্রাসার নাম্বারে মেসেজ দিবেন, আমি ইনবক্সে দিয়ে দিচ্ছি, এছাড়া গ্রুপেও মেসেজ দিলে নাম্বারগুলো পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম। দিয়ে দিবেন, ইনশাআল্লাহ তাদের একটা ছাড় থাকবে। এই হচ্ছে বিষয়। এবার আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা বলেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম। মাদরুম, আমি তো কোরআন শিক্ষার জন্য ভর্তি হয়েছিলাম, মানে আরবি শিক্ষার জন্য। আমি আগে একবার পড়ছিলাম, পরে ভুলে গেছি, এখন তো আবার একদম শুরু থেকে করতে হবে। ও আচ্ছা, আরবি ভাষা, আমি তো এত বড় আলেম হওয়ার জন্য না, শুধু কোরআন শরীফটা পড়ার জন্য। ও আচ্ছা, কোরআন শিক্ষা বিভাগে তো ওখানে ক্লাস চলতেছেই, রেকর্ড ক্লাস। আর রেকর্ড ক্লাসগুলো তো আমি তো ভর্তি হয়েছি, হোয়াটসঅ্যাপে অ্যাড আছে, কিন্তু রেকর্ড ক্লাস তো আমার পাঠায় নাই। ওটা যে সিস্টেমটা একটু বলতেন কিংবা কি আছে বিষয়। রেকর্ড ক্লাস হয় প্রতিদিন, ওখানে ইয়া হয়, আপনি হয়তো খেয়াল করেন না, ওখানে রেকর্ড ক্লাস দেওয়া হয়। আপনি মেসেজ দিন। আরেকটা সমস্যা হলো, আমি তো এখানে ড্রাইভিং জব করি না, আমার নির্দিষ্ট কোনো টাইম নাই। সমস্যা হলে সকালেও নাই, দিনেও নাই, রাত্রে, মানে যে কোনো টাইম। এখন রুমে আছি, এখন ফোন দিছি, এখন চলে যাব। আপনাকে দুনিয়া কিছুটা হলে ত্যাগ দিতে হবে। 24 ঘন্টার মধ্যে 2-3 ঘন্টা সময় যদি না বের করতে পারেন তাহলে আপনার জন্য তো আর না। আপনি না না, এমনি আমি সময় বের করতে পারবো, কিন্তু আমার সমস্যা হলো মানে নির্দিষ্ট টাইম বের করা সম্ভব না। এমনি আমি ফ্রি, এখন ফ্রি, এটা করতে হবে। কিন্তু নির্দিষ্ট টাইম সম্ভব ভালো হয় একজন না। আলেমের কাছে পড়তে চান, ভালো কোন উস্তাদের কাছে পড়তে চান, তাকে তো আর আপনি ঘুরাইতে পারবেন না। তাকে আপনার সময় তার জন্য ফ্রি করতে হবে, তার সুবিধা মতো আপনাকে রেডি হইতে হবে। বুঝা গেছে? মানে এখন আমি ওই টাইমিংটা যদি জানতাম তাহলে যেদিন আমি মানে ডিউটি থাকলো না ওই দিন সরাসরি ক্লাস করতে পারলাম। কোরআন শিক্ষা ক্লাস আপনি যে ক্লাসটাতে আছেন ওটা হচ্ছে ইয়া ক্লাস, রেকর্ড ক্লাস। হ্যাঁ, ওটা ফ্রি ক্লাসে জয়েন করছেন না আপনি কোরআন শিক্ষা? না, ওখানে জয়েন করছি, টাকাও তো পে করলাম, তারপরে আমার ক্লাস দেওয়ার কথা, ক্লাস দেয় 100 টাকা। 100 টাকা ফ্রি ক্লাস, রেজিস্ট্রেশন ফি নাও 100 টাকা। আচ্ছা, এখন ভর্তির জন্য কি করতে হবে তাহলে? না, ভর্তি না, ওটা ফ্রি। আপনি যেটা করতেছেন ওটা ফ্রি ক্লাস, ওটা জাস্ট রেজিস্ট্রেশন বাবদ 99 টাকা নাম কষ্টে নেওয়া হয়েছে, যাতে আপনি মানে নাম টাম যেন কষ্ট করে জমা দেন আর কি, মানে আপনার মনে থাকে যে এই ক্লাস আপনি জয়েন করছেন। বুঝা গেছে? ওটা ফ্রি ক্লাস। ওই ক্লাসের ফি হচ্ছে মাসে 2500 টাকা করে, কিন্তু ওটা ফ্রি রাখা হয়েছে আপনাদের জন্য। রেকর্ড ক্লাসের পরে আপনি যদি
স্পেশাল ক্লাসে ভর্তি হতে চান যেখানে ওস্তাদ সরাসরি এই যে আমরা যে এখন পড়াইলাম না হ্যাঁ ওইভাবে যদি পড়তে চান তখন আপনি স্পেশাল ক্লাসে ভর্তি হতে পারবেন। কোরআন শিক্ষার জন্য স্পেশাল ক্লাস আছে। আপনি যদি মনে করেন স্পেশাল ক্লাসে ভর্তি হবেন তখন আপনি স্পেশাল ক্লাস আমাদের দুই টাইমে চলতেছে, বয়স্কদেরটা, বাচ্চাদের ক্লাস অন্য টাইমে, বয়স্কদের একটা চলতেছে সকাল 9টায়, আরটা হচ্ছে বিকাল 3টায়, বাংলাদেশ টাইম বললাম, বিকাল 3টা অথবা সকাল 9টায়, যে কোনো একটা টাইমে আপনি বয়স্কদের সঙ্গে আপনার বয়সী লোকদের সঙ্গে স্পেশাল ক্লাসে উস্তাদের কাছে হাতে কলমে পড়তে পারবেন কোরআনটা। সকাল 9টা আর বিকাল কয়টা? 3টা, যে কোনো একটা টাইমে, সকাল 9টা বিকাল 3টা। জি জি ইনশাআল্লাহ। বাকি আলোচনাগুলো পরে করব, ঠিক আছে? ওকে। ও রেকর্ড এখানে গ্রুপে না গ্রুপের মধ্যে কোরআন শিক্ষার মধ্যে শুধু একটা ক্লাস পাইছি আমি, একটা ক্লাস দেখছি। আমি আপনাকে দেখিয়ে দিব, ঠিক আছে ইনশাআল্লাহ। ওকে, আসসালামু আলাইকুম। বাকি বিষয়গুলো মেসেজ দিবেন, ঠিক আছে? মাদ্রাসার নাম্বার মেসেজ দিবেন, আমরা বুঝিয়ে দিব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। কোনো প্রশ্ন আছে এই ক্লাস রিলেটেড? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি হুজুর, আমি তো আজকে শুরু করছি প্রস্তুতি, ভর্তি হয়ে গেছি কাউসার আহমেদ। আচ্ছা আচ্ছা, জি ইনশাআল্লাহ, মাশাআল্লাহ। আপনি তাহলে ক্লাসের গ্রুপে যেহেতু আছেন আপনি তো সব আপডেট পাবেন এখানে। আপনার কোনো প্রশ্ন আছে? আজকে থেকে যে একটা প্রশ্ন আছে যে বলছিলেন যে সকালে একটা ব্যাচ আছে, দুইটা ব্যাচ, রাতে একটা সকালে একটা। সকালে ব্যাচটা কখন চালু হবে? সকালে ব্যাচটা চালু হবে, আমরা রাতের ব্যাচটা চালু করে সকালে একটা ব্যাচ চালু করব আর কি। এটা কতদিন লাগবে সময়? এটা ধরেন এই আগামী মাসে হয়তো আমরা চালু করব। এই ব্যাচটা চালু করে এরপর আমরা দেখব যে কয়জন ব্যক্তি সকালে গেলে ভালো হয়। তখন সকালের ব্যাচের জন্য যে মানে পরিপূর্ণ একটা সংখ্যা আমরা পাই, তখন সাথে সাথে আমরা সকালে একটা শিফট করে ফেলবো একটা গ্রুপকে। জি সেটা ঠিক আছে। রাতে 8টার পরে 8টা পর্যন্ত মানুষের 10টা 11টার মধ্যে কাজ থাকে, এজন্য সকালে করে ফেললে কাজে চলে গেল। আর রাতে না, যাদের সুবিধা রাতে করবে, যারা আপনার ব্যস্ততা আপনার কাছে, সবার ব্যস্ততা তো আর এক রকম না। অনেকের সুবিধা রাতের বেলা, অনেকের সুবিধা সকাল বেলা। যাদের সুবিধা সকাল বেলা তারা সকালে করবে, যাদের সুবিধা রাতের বেলা তারা রাতে করবে। আপাতত রাতের গ্রুপে আমরা সবকিছু মেনটেন করতেছি, ঠিক আছে? এখান থেকে যাদের সুবিধা রাত সকাল বেলা তাদেরকে নিয়ে আমরা সকালে ব্যাচ চালু করব। বুঝতে পেরেছেন? জি জি সাহেব, জি জাযাকুমুল্লাহ। জি আর কারো কোনো প্রশ্ন আছে? জি আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহ। আপনারা যারা এতক্ষণ আমার সঙ্গে ছিলেন আপনারা সবাই প্র্যাকটিস করে আসবেন। আর যারা ছাত্রদের গ্রুপে আছেন ওদের গ্রুপে আমি অলরেডি শব্দের যে শিটগুলো আছে এগুলো দিয়ে দিছি। আপনারা প্রতিদিন 5টা করে শব্দ মুখস্থ করবেন। শব্দের শিটটা দিয়েছি, 5টা করে প্রতিদিন নতুন শব্দ মুখস্থ করবেন, ঠিক আছে ইনশাআল্লাহ? জি উস্তাদ, আজকে ভর্তি হলে কি জানি একটা ছাড় দিয়ে চাইছিলেন। হ্যাঁ, এটা আপনি যোগাযোগ করবেন ইনশাআল্লাহ, আপনাকে একটা ছোট ছাড় দেওয়া হবে ইনশাআল্লাহ। এটা একটা হাদিয়া আর কি, মানে আপনারা ক্লাসে ছিলেন, আপনাদের সঙ্গে পরিচয় হয়েছে, এই আর কি ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ। আপনি মেসেজ দেন, মাদ্রাসার নাম্বারে মেসেজ দেন। আমি ইনবক্সে এই যে মেসেজের নাম্বারই তো ঠিকঠাক মতো না পাইতাছি না। একটা নাম্বার দেন, এই নাম্বারে যাতে টাকা পাঠাতে পারি, নির্ভরযোগ্য নাম্বার। এই হোয়াটসঅ্যাপে মেসেজ দেন। মাদ্রাসার নাম্বার হোয়াটসঅ্যাপ আছে, মাদ্রাসার নাম্বারে বিকাশ আছে, মাদ্রাসার নাম্বারে নগদ আছে 01835431107। এই নাম্বারে বিকাশ, নগদ, হোয়াটসঅ্যাপ সবকিছু আছে। মাদ্রাসার নাম্বার একটাই, অফিশিয়াল নাম্বার একটাই। এই নাম্বারে পাঠালে কোনো সমস্যা হবে না? না না না, এটা অবশ্যই আপনি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে পাঠাবেন, কারণ এখানে কিছু প্রসেসিং আছে। টাকা পাঠিয়ে দিলেন, কি জন্য পাঠালেন এটা জানলো না, এটা হবে না। আর সবকিছু হোয়াটসঅ্যাপে, মাদ্রাসার যে হোয়াটসঅ্যাপ নাম্বার, এই হোয়াটসঅ্যাপের মেসেজে সবকিছু ডিসকাস করবেন, বুঝা গেছে? তাহলে আপনার জিনিসগুলো সেফ হবে। আমাদের এখানে অনেক প্রতারক আছে আমাদের গ্রুপে, যারা আপনাকে মেসেজ দিবে, মেসেজ দিয়ে বলবে সম্মানিত তালেব ইলম, আমি কোরআনিক ভার্সের একজন অ্যাডমিন, হ্যাঁ আপনি আমার কাছে চাইলে ভর্তি হতে পারবেন। আপনি ভর্তি হবেন, টাকা পয়সা বাড়াবেন, আপনি কিন্তু আমাদের সন্ধান আর পাবেন না। এই জন্য মাদ্রাসার যে অফিসিয়াল নাম্বার সেটা দেখে তারপর কথাবার্তা বলবেন। মাদ্রাসার অফিসিয়াল নাম্বার একটাই, এর বাইরে আর কোনো নাম্বার নাই। যে ওই নাম্বারটা একটু গ্রুপে বা মেসেজে দিলে ভালো হবে। এখানে ইনবক্সে দেওয়া আছে। আর আপনি হোয়াটসঅ্যাপে আমাদের গ্রুপে আছেন? জি এখনো তো এটা দিন চলতেছে। আপনি লিংকটা পাইছেন কোথায়? গ্রুপে, যে গ্রুপে লিংক পাইছেন ওই গ্রুপের যে অ্যাডমিন, ওই অ্যাডমিন নাম্বারটাই মাদ্রাসার নাম্বার। বুঝাইতে পারছি?